আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ট্যাপসের ব্যবহার দেখেছি। এখন চলেন অ্যাকর্ডিয়নটা দেখি। হ্যাঁ, তো অ্যাকর্ডিয়ন দেখার জন্য একটা কাজ করি, আমরা এইটা ডিলিট করে দিই। ওকে, এটা আগে ডিজাইন করছিলাম, প্রয়োজন নেই। সো অ্যাকর্ডিয়নটা এর মধ্যে নিয়ে আসি অ্যান্ড ওকে, অ্যাকর্ডিয়নটা এভাবেই থাকুক, জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসি। আচ্ছা, এক মিনিট, একটা মিস্টেক করে ফেলছি। সেইটা হলো, এটা আমি ডিলিট করি। ডিলিট করে অ্যাকর্ডিয়নটা আনি এই পাশে। এই পাশে একটা আমরা ইমেজ অ্যাড করবো, এই জন্য। ওকে, আনলাম। আনার পরে বুঝি অ্যাকর্ডিয়ন জিনিসটা অ্যাকচুয়ালি কি। আমরা একটু আগে বা আগের ক্লাসে যেটা দেখেছি যে হলো ট্যাপসের ক্ষেত্রে যেভাবে ট্যাপসে ক্লিক করে আপনি হচ্ছে বিভিন্ন এলিমেন্ট চেঞ্জ করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম অ্যাকর্ডিয়নেও আপনি সেম কাজটা করতে পারেন। অ্যাকর্ডিয়নটা মোস্টলি কাজে লাগে হচ্ছে আমরা যখন এফএকিউ অ্যাড করি আমাদের ওয়েবসাইটে, আমরা যখন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ আমার যে কোনো একটা বিষয় নিয়ে আপনি জানতে চাচ্ছেন, আমার এই ওয়েবসাইটের যে প্রোডাক্ট আছে, যে সার্ভিস আছে, সেটা নিয়ে আপনি জানতে চাচ্ছেন, এই সংক্রান্ত কিছু কমন প্রশ্ন যেগুলো মানুষের মনে থাকে, তার যে অ্যান্সারগুলো আমরা লিখে রাখবো, সেইগুলাই ধরেন হচ্ছে এখানে আমরা অ্যাড করি। তো ধরেন আমি এখানে কিছু কোশ্চেন এখানে অ্যাড করি। আমি এখানে লিখতে চাচ্ছি কেমন, যে হলো আমি ধরেন এখানে শিওর আর্নিং প্রোগ্রামটা নিয়ে কথা বলছি, যে প্রথম কোশ্চেনটা কেমন হতে পারে, আমি কি অনলাইনে আর্নিং শুরু করতে পারবো, আমি লিখে রাখলাম। ঠিক আছে, এরপরে কি হবে, এই টাইটেলটা না, এই টাইটেলের নিচে এসে আমরা কি করব, এর ভিতরে অ্যান্সার লিখতে পারবো। তো অ্যান্সারটা লেখার জন্য আপনি এখানে আবার ক্লিক করেন, করে প্লাস প্লাস আইকন ক্লিক করে দেন এখান থেকে আমি টেক্সট এডিটর নিয়ে আসি। আচ্ছা সরি, এইটা নিয়ে দেন হচ্ছে এর মধ্যে আমরা টেক্সট এডিটর নিয়ে আসবো। সো জাস্ট এ মিনিট, হেডিং হবে না, টেক্সট এডিটর হবে। টেক্সট এডিটর নিয়ে আসবো, আমরা এটা রাইট ক্লিক করে বা এখানে ক্লিক করে আমরা এটা ডিলিট করে দিই। ডিলেট। আচ্ছা, এবার আমরা এখানে অ্যান্সারটা লিখি যে আমাদের শিওর লার্নিং প্রোগ্রামে যেটা হয়, আমরা, আমি এটা বাংলাতে লিখি, আমরা যেভাবে সবকিছু শেখাবো, বা আপনি যদি আমাদের গাইডলাইন 100%, আপনি যদি আমাদের গাইডলাইন প্রপারলি মেনে চলেন, তাহলে আপনার আর্নিং এর দায়িত্ব আমাদের। ঠিক আছে, এই, এটা কিন্তু আমাদের শিওর আর্নিং প্রোগ্রামের ক্ষেত্রে হয়, যে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে যারা জয়েন করে, তারা একটা টাইমের জন্য আমাদের এখানে জয়েন করে, অর্থাৎ তাদেরকে আমরা 6 মাস ক্লাস নিই, প্লাস আরো 2 মাস এক্সট্রা ফ্রি ক্লাসের মাধ্যমে তাদেরকে তৈরি করি। সো টোটাল 8 মাস টাইম দিই। এই 8 মাসের মধ্যে আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের আর্নিং এনশিওর করি, এবং যেভাবে বলি সেভাবেই যে স্টুডেন্টরা ফলো করবে তারা প্রত্যেকেই আর্নিং স্টার্ট করতে পারবে। সো আমাদের প্রত্যেকটা ব্যাচে থাকা, মানে প্রত্যেকটা মানুষই আর্নিং স্টার্ট করে, অ্যান্ড সেটা কোর্স চলাকালীন সময়ে যদি এমনটা হয়ে থাকে যে হলো আপনি ইনকাম করতে পারলেন না, তাহলে কি হবে, তাহলে আমরা তাকে সরাসরি জব প্লেসমেন্ট করি। আমি এখানে যদি লিখি, যদি আমি আর্নিং শুরু করতে না পারি, কোর্স চলাকালীন সময়ে আর্নিং শুরু করতে না পারি, আমি এটা লিখে রাখলাম। তো আমরা বলছি ভাই ঠিক আছে, যদি তুমি কোর্স চলাকালীন সময়ে আর্নিং স্টার্ট করতে না পারো, তাহলে আমরা কি করবো, আমি এখানে লিখে দিই, আপনি যদি আমাদের গাইডলাইন ফলো করা সত্ত্বেও আর্নিং শুরু করতে না পারেন, তাহলে আমরা আপনার, আচ্ছা কখন সেটা একটু লিখে দিই, তাহলে আমাদের লাস্ট ক্লাসে আমরা আপনার জব প্লেসমেন্ট করব, 100% শিওর। ঠিক আছে, সো এইটা ধরেন আমাদের দ্বিতীয় কোশ্চেন। আচ্ছা, এবার মানুষজন জিজ্ঞাসা করতে পারে যে হচ্ছে আম, আরো কি কোশ্চেন, যে আপনাদের আপনাদের এই আপনাদের শিওর লার্নিং প্রোগ্রামটাকে লাইভ ক্লাস নেওয়া হয়, বা শিওর লার্নিং প্রোগ্রামের ক্লাসগুলো কি লাইভ হয়, শিওর লার্নিং প্রোগ্রামের ক্লাসগুলো কি লাইভ হয়? তো আমি এর মধ্যে আর কি অ্যান্সার লিখতে পারি কি, যে হচ্ছে আবারও আমরা এখান থেকে এইটা নিই, দেন এখান থেকে এসে আমরা হচ্ছে আবারও টেক্সট এডিটর নিলাম অ্যান্ড লিখে দিচ্ছি, হ্যাঁ আমাদের, হ্যাঁ লাইভ ক্লাস নেওয়া হয়, সহজে লিখি লাইভ ক্লাস নেওয়া হয়, এবং প্রতিটা ক্লাসের রেকর্ডিংও শেয়ার করা হয়। ঠিক আছে, দেন আমি প্লাস আইকনে ক্লিক করে একটা কাজ করি, এখানে আসি, এসে আমরা চাচ্ছি আরো এক্সট্রা আইটেম নিব, তো আমি এখানে নিলাম। দেন আমি বললাম এখানে আপনারা
কি কি শেখান। তো আমি ধরেন এর অ্যান্সারে আমি এখানে লিখে দিই। সো আবারও, আচ্ছা, সো আমার এখানে যদি ক্লিক করি এই প্লাস আইকনে, দেন এই প্লাস আইকন ভিতরে নিলাম, প্লাসে এসে টেক্সট এডিটর অ্যান্ড এখানে লিখে দিই আমরা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে আপনি 5টা স্কিলে এক্সপার্ট বা 5টা স্কিল ডেভেলপ করতে পারবেন, বা পাঁচটা পাঁচটা সেক্টরের কাজ শিখতে পারবেন, বা এমন করে আমরা বলতে পারি 5টা সেক্টরের কাজ শিখতে পারবেন। এখানে আমরা আমাদের শিওর রানিং প্রোগ্রামে টোটাল 5টা স্কিলে ফোকাস করি যথা, দেন স্কিলগুলোর নাম লিখবো। এখন যখন এই নামটা লিখবেন আপনি কিন্তু তখন অবশ্যই 1 2 3 4 নাম্বার দিয়ে দিবেন। সো আমি নাম্বার দিচ্ছি যথা কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং, দেন ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ক্রিয়েশন অ্যান্ড কাস্টমাইজেশন, অ্যান্ড লাস্টলি কন্টেন্ট ক্রিয়েশন। মূলত প্যাসিভ ইনকাম, ফ্রিল্যান্সিং সব কিছুর জন্যই আমরা এখানে আমাদের প্রতিটা স্টুডেন্টকে তৈরি করি, বিজনেসের জন্যও তৈরি করি। সো সেই দিক থেকে আমরা এই প্রত্যেকটা স্কিল একসাথে শিখে সেটা একটু লিখে দিই। ধরেন এই সবগুলা স্কিল একসাথে শেখার পাশাপাশি কিভাবে ফ্রিল্যান্সিং, রিমোট জব, লোকাল জব, প্যাসিভ ইনকাম কিংবা বিজনেস করবেন বা বিজনেস থেকে আর্নিং শুরু করবেন, সে দায়িত্ব, আচ্ছা দায়ের, দয়ের পরিবর্তে ওকে স্পেলিং মিস্টেক হয়েছিল, সে দায়িত্ব আমাদের। ঠিক আছে। তো ধরেন যারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রাম সম্পর্কে জানতে চাচ্ছে তারা কিন্তু এখান থেকে এসে আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে জানতে পারবে। তো দেখেন আমরা সুন্দর করে এখানে সবগুলা লিখে রাখলাম। সো এই জায়গা থেকে এখন যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে সে কিন্তু সবগুলো অ্যান্সার পেয়ে যাচ্ছে। এই পাশে কি করতে পারি, এই পাশে আমরা একটা ইমেজ সেট করে রাখি। হ্যাঁ, তো এইবার আমরা তো অনেকবার সেম ইমেজ রাখলাম, তাহলে একটা কাজ করেন, আমরা পিক্সেলসে যাই, গিয়ে আমরা এখান থেকে কম্পিউটার লিখে সার্চ করি, লিখে সার্চ করে দেন আমরা এখান থেকে একটা কম্পিউটারের ইমেজ নিয়ে আসি। সে এইটা ভালো লাগছে, খারাপ লাগছে না, ফার্স্টে আমরা দেখি কপি ইমেজ লিঙ্ক, ইমেজ লিঙ্কটা আমরা দিতে পারি কিনা। তো তার জন্য এখানে ক্লিক করব, ইনসার্ট ফ্রম ইউআরএল, ইউআরএল দিলাম অ্যান্ড সরি ইউআরএল দিব এখানে, ইউআরএল দেওয়ার পরে এলো ইনসার্ট ইনটু মিডিয়া। আচ্ছা ইমেজটা অনেক বড় হয়ে গিয়েছে, লম্বা হয়ে গিয়েছে আর কি, তো তার পরিবর্তে আমরা একটা ছোট ইমেজ দিই। ঠিক আছে, তো ধরেন এই একটা ইমেজ আছে, আমরা রাইট ক্লিক করে কপি ইমেজ লিংক, দেন আমরা এখানে ক্লিক করে ইনসার্ট ফ্রম ইউআরএল, আমরা ইউআরএলটা বসিয়ে দিলাম, ইনসার্ট ইনটু পোস্ট। এইবার দেখেন মোটামুটি ঠিকঠাক আছে। একটা কাজ করি, অ্যাডভান্স থেকে এসে মার্জিন বটম 100 করে দিই, তাহলে নিচ থেকে 100 পিক্সেল জায়গা ছেড়ে দিল। তো এইভাবে দেখেন আমরা কিন্তু সুন্দর করে একটা এফএকিউ সেকশন ডিজাইন করলাম। তবে এর পিছনে আরো ডিজাইন করতে পারি, যেমন আমি এখানে আসি, ফার্স্টে আমরা এখান থেকে আইটেমগুলো অ্যাড করলাম, অ্যাড আইটেম করতে পারেন, আবার তো এই যে অ্যাড আইটেম করলাম, আবার এটা কাটতেও পারি। এরপরে আইটেমের পজিশন, এটা আপনি কোথায় রাখবেন, ঠিক আছে, এই যে লেফটে থাকবে, সেন্টারে থাকবে, এই যে দেখেন লেফট, সেন্টার, এন্ড নাকি কিভাবে থাকবে, আমরা লেফটে রাখছি। আইকন, আইকন তো রাখছেন, এটা স্টার্টিং এ থাকবে নাকি এন্ডে থাকবে, আপনি চাইলে এটা স্টার্টিং বা এন্ড এইভাবে দিতে পারেন। ওকে, আচ্ছা এরপরে আর কি করব, দেন হচ্ছে এক্সপ্যান্ড হইলে কি হবে, এক্সপ্যান্ড করার ক্ষেত্রে দেখেন প্লাস আইকন আছে, যে আমরা প্লাস আইকন দেখতেছি, ক্লিক করলে এক্সপ্যান্ড হয়, বড় হয়, আর মাইনাস আইকনে ক্লিক করলে আপনার হচ্ছে ওইটা কলাপস করে। তো আমরা হচ্ছে এই আইকনটাও চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি, প্রয়োজন নেই, এটা সাধারণত খুবই বেশ ভালো একটা ব্যাপার। দেন হচ্ছে এটা গেল, আমার এগুলা লাগতেছে না, এখানেও প্রয়োজন নাই। ঠিক আছে, এবার আমরা যদি একটু স্টাইলে আসি, স্টাইলে দেখেন স্পেস বিটুইন আইটেমস, আইটেমসের মধ্যে স্পেস কতটুকু রাখবেন, আমি চাচ্ছি না ভাই কোনো স্পেস রাখবো না। ডিস্টেন্স ফ্রম কন্টেন্ট, কন্টেন্ট থেকে ডিস্টেন্স আমি এটাও রাখতে চাচ্ছি না, আপনারা চাইলে রেখে দিবেন। দেন হচ্ছে নর্মালে কালার কি থাকবে, তো নর্মালে ব্যাকগ্রাউন্ড কালার আমি রাখতে চাচ্ছি এই যে এই কালারটা। ঠিক আছে, অ্যান্ড যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে হচ্ছে কন্টেন্ট
মানে এর উপর যে লেখাটা সেই লেখাটা হইতে হবে সাদা কালারের। তাহলে আমরা হেডারে ক্লিক করে কালার থেকে আমরা হোয়াইট করে দিব। তাহলে দেখেন লেখাটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি। আর যখন অ্যাক্টিভ থাকবে সেই অ্যাক্টিভ থাকা অবস্থাতেও কালার হবে কি বলেন তো, সাদা, অর্থাৎ সাদা থাকলো। এবার যখন আমরা হভার করব, হভার করলে কালারটা কি হবে, হভার করলে কালারটা আমরা একটা অন্য কালার দিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ অন্য একটা কালার। এই যে দেখেন হভার করলে এই কালার আছে, এই কালারটা ভালো লাগছে না, সো ধরেন এই কালার। ওকে, তো হভার করলে এই কালার, এটাও খুব একটা বেশি মানানসই না। একটা কাজ করি আমরা, লাল কালারটাই দিই, এখান থেকে ক্লিক করে একটা কাজ করা যায়, আমরা এখান থেকে কালার পিকারের মাধ্যমে কালার পিক করলাম। তো আমাদের হবার করলে এই কালারটা আসবে। যদিও এটা খুব একটা বেশি যে ভালো লাগছে ব্যাপারটা এমন নয়। একটা কাজ করি, আমার আসলে ভালো না লাগলে দেখতে তো আর মানে একটা ব্যাপার স্যাপার তো থাকেই, এটা তুলে দিই। তুলে দিয়ে আমরা চলেন একে একে বুঝি যে অ্যাকর্ডিয়ানে যখন আমরা হভার করতেছি কালারটা হয়ে যাচ্ছে ব্ল্যাক। একটা কাজ করা যায় না, যখন আমরা নিয়ে যাব তখন ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে ব্ল্যাক অ্যান্ড উপরেরটা হবে হোয়াইট। তাই করি আমরা। তাহলে আমরা যখন হেডারে আসতেছি, হেডারে এসে আমরা হভার করলে কালারটা করব হচ্ছে হোয়াইট। সো হোয়াইট করে দিলাম। আর অ্যাকর্ডিয়ানে যখন কেউ হভার করবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে ব্ল্যাক। সো দেখেন হভার করলাম, এই যে এইবার দেখেন মোটামুটি বেটারও লাগতেছে। ওকে, সো এইভাবেই কিন্তু আর কি আমরা দেখে শুনে একটু বুঝে শুনে আমরা কাজগুলা করব। তো এই যা আছে ঠিকঠাকই আছে। আবার যেটা অ্যাক্টিভ আছে সেটাতেও আমরা সেম কাহিনী করতে পারি। যেটা অ্যাক্টিভ থাকবে সেটা থাকবে হচ্ছে ব্ল্যাক বর্ডার অ্যান্ড হোয়াইট। ওকে, এইবার দেখেন একদম পারফেক্ট লাগতেছে। সো এই যে একটা দেখেন সুন্দর একটা ডিজাইন করলাম, এই ডিজাইনটা কিন্তু আমরা আমাদের এফএকিউ টাইপের সেকশনে অ্যাড করতে পারি। তো অ্যাকর্ডিয়ান দেখলাম, অ্যাকর্ডিয়ানের কি কি আছে। এরপরে যদি আমরা আসি বর্ডার রেডিয়াস, আপনি কি বর্ডার রেডিয়াস করতে যাচ্ছেন, ধরেন আমি 20 দিলাম, তাহলে দেখেন যে বাটনগুলো বর্ডারের মতো চারপাশটা ঘুরে গেল। আমরা এটা তুলে দিই, আমার প্রয়োজন পড়ছে না। প্যাডিং চাইলে আপনি প্যাডিং দিতে পারেন, মানে লেখা থেকে উপরে নিচে ডানে বামে কতটুকু স্পেস থাকবে। এরপর যদি আমরা হেডারে আসি, একই বিষয়ে টাইপোগ্রাফি আপনি এখান থেকে তো অবশ্যই সেট করতে পারেনই। সাইজ ধরেন আপনি দিতে চাচ্ছেন একটু বড় করতে চাচ্ছেন, তাহলে 22 পিক্সেল করেন। যদি বা খারাপ দেখা যাচ্ছে আমরা কমায়ে 20 পিক্সেল রাখতে পারি। ওকে, 20 পিক্সেল একটু বেশ বড়ই লাগে, 19 পিক্সেল থাকুক। হ্যাঁ, আর এরপরে হচ্ছে কালার গেল, টেক্সট শ্যাডো আমরা ইউজ করব না। দেন আইকন, এই যে আইকনটা আছে, আইকনের সাইজটা কেমন রাখবেন, এটা কি বড় করবেন? ওকে ফাইন, বড় করেন, কোনো অসুবিধা নেই। দেন হচ্ছে স্পেসিং, আপনি আইকন থেকে স্পেস কত দূরে রাখবেন, হালকা একটু দূরে রাখেন, খুব বেশি দূরে রাখার প্রয়োজন নাই। আর এরপরে কন্টেন্ট, কন্টেন্টে ক্লিক করে মানে ভিতরের যে কন্টেন্টগুলো আছে সেইগুলো, এর ব্যাকগ্রাউন্ড টাইপ কি দিবেন, ব্যাকগ্রাউন্ড যা আছে থাকুক, বর্ডার কিছু চেঞ্জ করবো না, রেডিয়াসও দিব না, প্যাডিংও দিব না, যা আছে ঠিকঠাক আছে, আমার অসুবিধা হচ্ছে না। আর ভিতরের জিনিসগুলো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ তো করতেই পারেন। ঠিক আছে, সো দেখেন আমি যদি পাবলিশ বাটনে ক্লিক করি, আর এই পাশে এসে যদি আমি একটু দেখি, এইটা কি আমাদের প্রিভিউ না? আচ্ছা, আমরা জাস্ট একটু রিফ্রেশ করি, করে দেখেন এই যে সুন্দর করে আমাদের পুরা ডিজাইনটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা কিন্তু এইভাবে চাইলে আমাদের ওয়েবসাইটে এফএকিউ টাইপের জিনিসপত্র অ্যাড করতে পারি। এটা আপনি আপনার ওয়েবসাইটে, আপনার ক্লায়েন্ট হলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি এইভাবে অ্যাড করতে পারবেন। অ্যান্ড এই জিনিসটা কিন্তু আসলে মোটামুটি সব ক্ষেত্রেই প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে ব্যবহার করে আমরা আর কি এটা সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটে ডিজাইন করতে পারবো। তো ভালো থাকেন সবাই, আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।